এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে। নদীর জমি দখল করে খেলার মাঠ, টয়লেট ও রান্নাঘর তৈরি করে IUBAT নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। রোববার তাদের দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে গড়ে তোলা বসত ভেঙে দেয় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিশ্ব ইজতেমা উপলক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা ও গাজীপুর জেলা প্রশাসন। তুরাগ নদীর পারে ঢাকা জেলা অংশে BIWT এর সীমানা প্রাচীরের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শনিবার থেকে শুরু করে প্রশাসন। বুলডোজার দিয়ে 2 দিনে পাকা আধা পাকা টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়। মাইকিং হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তারপর শেষে ভাঙে নাই। এই ইজতেমার মাঠের কারণে যিনি রাস্তা বানাবে, এই রাস্তার কারণে যিনি ভাঙচুর করবা লাগছে। পিলার করে গেছে এর আগে, ওই পিলারের সামনে যেগুলি ছিল এগুলি ভাঙতেছে। আমগর যে বাড়ি ঘরই থাকতো তা আর সরকারি জায়গা তাই ঘর বাড়ি বাঁধি না। এলাকার উচ্চ পথ থেকে নিচের পর্যন্ত মানুষের সবার লাথি কেমন লাগে। টঙ্গী থেকে কামারপাড়া ব্রিজ পর্যন্ত নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা 150 ঘর ভেঙে দিয়েছে উচ্ছেদ কার্যক্রমে থাকা ভ্রাম্যমাণ আদালত। এদিন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব ইভান জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে নদীর তীর দিয়ে মানুষ চলাচলের জন্য পথ তৈরি করতে অবৈধ বসতঘর ভেঙে দেওয়া হচ্ছে। তুরাগ নদীর তীরে আমাদের পন্টুনকে কেন্দ্র করে আমাদের BIWT এর জমির মধ্যে যেগুলো অবৈধ স্থাপনা ছিল আমরা সেগুলো তুলে দিয়েছি, যাতে আমাদের যারা মেহমান আসবেন তাদের চলাচলের পথ সুন্দর হয়, স্বাভাবিক হয়। তুরাগ নদীর দুপাশে সীমানা দখল করা কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি। এই অভিযান চলমান থাকবে। উচ্ছেদ অভিযান জারি রেখেছি, তারই ধারাবাহিকতা এটাও হচ্ছে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।